কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কি, বাবার আদর স্নেহ জুটলো না ভাগ্যে। এই যে বাবাকে আমরা কতদিন হয়েছে দেখেছি, অনেকের বাবা বিদেশ থাকে অথবা বাবা দুনিয়াতে নেই, সে বুঝতে পারে যে বাবা হারানো কত কষ্ট। এবং বাবা পাশে থাকলে যেমন যে কোনো জিনিস চাহিদা চাহিদা মেটানোর জন্য যদি দুনিয়াতে বলা হয় যে বাবা ছাড়া আর এত আপন কেউ হতে পারে না। আর মা তো আছে, এবং আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো স্থান পৃথিবীতে বাবা এবং মা। বছর আগে আমার বাবা মারা গিয়েছেন, তো বাবা মারা যাওয়ার পরে আমি বাবাকে নিয়ে একটি সঙ্গীত গাইবো। তারপরে আমার এই যে পাশে রয়েছেন পেয়ার আহমদ ভূঁইয়া, উনি একটি কোম্পানির মালিক, এইচপি ভূঁইয়া স্টিল কর্পোরেশনের মালিক। তো উনি বলছে যে আমি একটু তোমার গানটা শুনবো। তো আমাদের স্টুডিওতে আসার পরে উনি সঙ্গীতটি শুনেছে এবং ওনার কাছে ভালো লেগেছে। তারপরে উনি বলেছে যে এই গানটিতে আমি থাকবো এবং ভালো একজন অভিনেতা বাবা ক্যারেক্টার অভিনয় করবে এমন একজন নেওয়ার জন্য। তো আমাদের যিনি ডিরেক্টর এবং যিনি এডিট প্যানেল রয়েছেন বনিয়ামিন ভাই, উনি বলেছেন যে আমাদের গুলজার ভাইয়ের কথা। তারপরে এই প্যানেলটি নিয়ে আমরা নোয়াখালীতে শুটিং করেছি এই গানটির। আর এই গানটিতে মানে বেশ কিছু মেসেজ দেওয়া হয়েছে, বিশেষ করে বাবার প্রতি ছেলের যে ভালোবাসা এবং ছেলে বাবার প্রতি যে ভালোবাসা, এটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী সঙ্গীতের মাধ্যমে। আর যদি বলতে হয় 95 ভাগে মুসলমানদের রাষ্ট্রে বাংলাদেশ। আর যখন রমজান হয় তখন কিন্তু ইসলামী সঙ্গীত বিশেষ করে শোনা হয়। কতদিন প্রাণ খুলে ডাকি না বাবা কি, বাবার আদর স্নেহ জুটলো না ভাগ্যে।